হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজাস কুকবুক। আশা করছি আপনারা ভীষণই ভালো আছেন। আজ আমি ভীষণই মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। বিকেলে এরকম একটি ভিন্ন স্বাদের নাস্তা থাকলে একদমই জমে যাবে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। সেজন্য সর্বপ্রথম আমি মিক্সি বলে দুই কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা চাইলে এই নাস্তাগুলো ময়দা দিয়েও বানাতে পারেন, তবে আমি আজ আপনাদের মাঝে আটা দিয়ে নাস্তাটি শেয়ার করব। তাও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন আটা, তেল ও লবণ একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এটি হাতের মাধ্যমেও মিশিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার পারফেক্টলি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করছি। এখানে কিন্তু একদম ঠান্ডা পানি অ্যাড করা যাবে না। এখন অল্প অল্প পানি দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একবারে বেশি পানি দিতে যাবেন না, পানিটা বেশি হয়ে যেতে পারে। আমি অনবরত পানি দিয়ে একটি সফট খামির বানিয়ে নিচ্ছি। আর এটি কিন্তু অবশ্যই একদম সফট খামির বানিয়ে নিতে হবে, বেশি শক্ত করে বানানো যাবে না। দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে। এখন আমি একটি ভেজা ন্যাংরানো কাপড় দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আমি প্রায় 20 মিনিটের জন্য এটিকে রেস্টে রেখেছিলাম। এরই ফাঁকে আমি কিছু কাজ করছি। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ঘিটাও দিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি আদা কুচি হাফ চা চামচ। এখন এই আদা রসুনটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 1 চা চামচ পরিমাণ জিরাও দিতে পারেন। ভাজা ভাজা হয়ে গিয়েছে। পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 4-5টা মরিচ কুচি। মরিচটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন, আপনারা কতটুকু পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। আমার হাফ চা চামচ লবণটা পারফেক্ট হয়েছে, আমার পরে বাড়তি কোনো লবণ দিতে হয়নি। আপনাদের কম কিংবা বেশি লাগতে পারে, যে আপনারা কতটুকু বানাবেন সেই অনুযায়ী। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পানি দেওয়ার কারণে মশলা দেওয়ার পরও পুড়ে যাবে না। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের ফাঁকি, হাফ চা চামচ মরিচের ফাঁকি, হাফ চা চামচের একটু কম জিরার ফাঁকি, হাফ চা চামচের একটু কম ধনিয়ার ফাঁকি। জিরা ধনিয়ার ফাঁকিটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। যেহেতু পানিটা শুকিয়ে গিয়েছিল সেজন্য দিয়ে দিয়েছি। এখন আর একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে আরো সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলো আমি ঠিক এরকম ভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন আলুগুলোকে দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আমার এখানে আর বাড়তি কোনো পানি লাগেনি। এতটুকু পানিতে আমার আলুটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি এই আলুগুলোকে আরো কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। আমি এখানে প্রায় আরো 1 মিনিটের মতন একটু ভাজা ভাজা করে নিয়েছি। এ পর্যায়ে আমি এই আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এখন এই আলুগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি যে পাত্রে আটার খামির বানিয়ে রেখেছিলাম সে পাত্রটা নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি সফট হয়েছে। তারপরও আমি আরো কিছুক্ষণ ধরে মথে নেব, কারণ এই খামিরটা কিন্তু অনেকটা পরিমাণ সফট হতে হবে। দেখতে পাচ্ছেন এখন একে একে আমি 3টা ঝুলা বানিয়ে নিচ্ছি। আর এভাবে ঝুলা বানালে কিন্তু রুটিটা অনেকটাই সুন্দর হয় আর অনেক সুন্দর গোল হয়। দেখতে পাচ্ছেন আমি একে একে বানিয়ে সাইডে রেখে দিয়েছি। এখন আমি একটি ঝুলা নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছিটিয়ে এখন আমি বেলে নিচ্ছি। আমরা সাধারণত রুটি যেভাবে বানাই ঠিক সেভাবে বেলে নেব।
ঠিক এরকম থাকবে, এটি বেশি পাতলাও না আবার বেশি মোটাও না। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এখানে আমি 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর তেলটাকে আমি ভালোভাবে ব্রাশ করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আটা, আর আটাটাকে একটু ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। ঠিক এভাবে আপনারা একটু দেখে বুঝে নেন। এখন একটি পিৎজা কাটারের মাধ্যমে আমি ভালোভাবে একটু চিকন চিকন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে নাইফের মাধ্যমেও ঠিক এভাবে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ক্যামেরার সামনে আসলে আমার রুটিগুলো বেশি ভালো হয় না, করার নেই। দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। দাগ দেওয়াটা একটা যাচ্ছে মানিকগঞ্জ আর একটা যাচ্ছে ঢাকায়। আসলে একা একা ভিডিও করাটা অনেকটাই কষ্টের, যে করে সেই বুঝে যে কতটা কষ্ট হয়। রুটিগুলো চিকন চিকন করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এক সাইড থেকে ফোল্ড করে আর এক সাইডে নিয়ে আসছি। আপনারা তো অনেকে অনেকভাবে নাস্তা বানিয়ে খান, তবে এভাবে একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখন একটু গোল গোল করে নিচ্ছি। তার আগে সর্বপ্রথম আমি একটু টান দিয়ে একটু লম্বা করে নেব। লম্বা করে তারপর একটু একটু করে গোল গোল করে নিচ্ছি। গোল গোল করে একটি ঝুলার মতন করে বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এখন আমি এখানে আর একটু আটা ছিটিয়ে একটু বেলে নিচ্ছি, তবে এখন কিন্তু আমি হালকা একটু মোটা করে বেলে নেব। সর্বপ্রথম ক্যামেরার সামনে আসলে আমার রুটিটাও ভালো হতো না, এখন একটু হয়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু হালকা একটু মোটা করে রেখেছি। দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে। এখন আমি একটি পিৎজা কাটারের মাধ্যমে কেটে নিচ্ছি। আপনারা একটু দেখে বুঝে নেন যে কিভাবে কেটে নিয়েছি। এখন এটিকে আমি একটু শেপ দিয়ে নেব, সেজন্য আমি সর্বপ্রথম ঠিক এভাবে করে নিচ্ছি। আপনারা একটু দেখে বুঝে নেন, যেহেতু আমি একটু অসুস্থ, কথা বলাটাও আমার খুবই কষ্ট হচ্ছে। তবে আপনারা এটা যে কোনো শেপে বানাতে পারেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এখানে আমি কিছুটা পরিমাণ পুর দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু বেশি করেই দিচ্ছি। দিয়ে আমি ঠিক এভাবে মুখটা বন্ধ করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করতে হবে না ফোল্ড করতে, তবে আপনারা চাইলে সামান্য পরিমাণ পানি দিয়ে ফোল্ড করতে পারেন। তবে আমি কিন্তু ঠিক এভাবে করেছি, খুলে যায়নি, একদম পারফেক্টলি হয়েছিল। ঠিক একে একে আমি এভাবে সবগুলো বানিয়ে নেব। আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি, আপনারা একটু দেখে বুঝে নেবেন। এভাবে নাস্তা বানিয়ে দিলে কিন্তু ছোট বড় সকলেই খুবই পছন্দ করে খাবে, আর বিশেষ করে ছোটরা সবসময় আবদার করতেই থাকবে এই নাস্তাটি বানিয়ে দেওয়ার জন্য। আর অতিথি আপ্যায়নে যদি এভাবে বানিয়ে দেন, তারা কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এই নাস্তাগুলো ঠিক এতটাই মজার হয়ে থাকে। আমার ছোট মেয়ে কিন্তু বেশি খেতে চায় না, তবুও এই নাস্তা দুটো খেয়ে ফেলেছে। শুধু বলেছে আম্মু সমোসা বানিয়েছে, খুব মজা হয়েছে। আপনারাও একবার হলেও বানিয়ে দিবেন, আশা করছি আপনাদের বাচ্চারা খুবই পছন্দ করে খাবে, আর বাসার সকলেই খুবই পছন্দ করে খাবে। দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমার আর একটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ঠিক এভাবে একে একে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব। আপনারা চাইলে অন্যভাবেও বানিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। একে একে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ভাজবো, ভাজার পালা। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা হালকা একটু গরম হয়ে আসার পর আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব। তবে এই নাস্তাগুলো বেশি তেলে ভাজলে বেশি মজার হয়ে থাকে, তবে আপনারা চাইলে একটু কম করে তেল দিয়েও ভাজতে পারেন। তবে আমি বেশি করে তেল দিয়ে ভাজবো। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে, চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নাস্তাগুলো দিয়ে দেব। আর নাস্তাগুলোর যে দিকটা ফোল্ড করা রয়েছে ওই দিকটা নিচে দিতে হবে, তাহলে এই নাস্তাগুলো আর খুলে যাবে না। এখন এই চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি।
হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু বাহিরটা কালার চলে আসবে কিন্তু ক্রিস্পি হবে না আর খেতে অতটা মজার হবে না। সেজন্য অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে পছন্দের কালার চলে আসার পর আমি এই নাস্তাগুলোকে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটি কালার চলে আসবে, তখন এই নাস্তাগুলোকে উঠিয়ে নিতে হবে। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দেওয়ার কথা ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, এতে আমার পরবর্তী ভিডিও ছাড়তে আগ্রহ বাড়বে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখবেন, এতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো নাস্তা উঠিয়ে পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকের মতন এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।